গণহত্যা দিবস উপলক্ষে দেয়া বাণীতে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন, ২৫ মার্চ জাতীয় জীবনের সবচেয়ে নৃশংস ও বেদনা বিধুর অধ্যায়। তিনি বলেন, মেজর জিয়ার স্বাধীনতার ঘোষণা বিভ্রান্ত ও দ্বিধাগ্রস্ত জাতিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে উজ্জীবিত করে। এদিকে ২৫ মার্চের গণহত্যাকে সুপরিকল্পিত হত্যাযজ্ঞ মন্তব্য করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, এ হত্যাযজ্ঞ কেন প্রতিরোধ করা গেল না, এই ব্যাপারে তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের দৃশ্যমান ভূমিকা এখনও গবেষণার বিষয়। নতুন প্রজন্মকে স্বাধীনতা ও মুক্তিযুদ্ধকে সঠিকভাবে বুঝতে গণহত্যা দিবসের ইতিহাস জানায় গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। কাল ২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। এদিনেই ৫৬ বছরে পা রাখছে স্বাধীন বাংলাদেশ। বাঙালির আত্মত্যাগ, বীরত্ব এবং মুক্তির প্রতিজ্ঞায় উদ্দীপ্ত হওয়ার দিনটি ঘিরে সাভার জাতীয় স্মৃতিসৌধে ঢল নামবে লাখো মানুষের। প্রস্তুতির খবর জানাচ্ছেন জাহিদুর রহমান। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং সরকার প্রধান হিসেবে প্রথমবারের মতো তারেক রহমান জাতির সূর্য সন্তানদের প্রতি অর্পণ করবেন রাষ্ট্রীয় শ্রদ্ধাঞ্জলি। এরপর সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে নেওয়া হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। শ্রদ্ধা নিবেদন করবেন, তারা যেন নির্বিঘ্নে এখানে আসতে পারেন এবং এখান থেকে শ্রদ্ধা নিবেদন করে নিজ নিজ গন্তব্যে পৌঁছতে পারেন। এবার এই জন্য আমাদের পর্যাপ্ত সংখ্যক আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে। মহান স্বাধীনতা যুদ্ধে আত্মদানকারী অকুতোভয় বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের জন্য এখন পুরোপুরি প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ। জাতীয় স্মৃতিসৌধকে সুসজ্জিতকরণ, পরিষ্কার পরিপাটিকরণ, ফুল গাছ রোপণ, রংতুলি কাজকরণ, লেক সংস্কার সহ বিভিন্ন স্থানে সিসি ক্যামেরা স্থাপন ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। চলমান পরিস্থিতিতে আলোকসজ্জা পরিহারের পাশাপাশি গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন লাগানো থেকে বিরত থাকার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা। বর্তমান বৈশ্বিক প্রেক্ষিতে বাংলাদেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে জরুরি বৈঠক করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগে এই বৈঠক চলছে। বৈঠকে জ্বালানি মন্ত্রী, প্রতিমন্ত্রী, অর্থমন্ত্রী সহ সংশ্লিষ্ট বিভাগের সচিবগণ যোগ দিয়েছেন। এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমান সচিবালয়ে পৌঁছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসির খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক হওয়ার কথা থাকলেও সেদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বিকেল ৪টায় সচিবালয় মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। কুমিল্লার বিশ্ব রোডে ফ্লাইওভারের নিচে রেল ক্রসিংয়ে বাস ও ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহতের ঘটনায় দায়ের করা মামলায় রেল ক্রসিংয়ের গেটম্যান মোহাম্মদ হেলালকে গ্রেফতার করেছে র্যাব। গতকাল রাতে কুমিল্লার বুড়িচংয়ের শঙ্কুচাইল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর কারওয়ান বাজারের র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানানো হয়, গেটম্যান মোহাম্মদ হেলাল মামলার ১ নম্বর আসামি। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি হেলাল উক্ত ঘটনার জন্য নিজের দায়িত্ব অবহেলার কথা স্বীকার করেছেন বলে জানায় র্যাব। রেল ক্রসিংয়ে গেট বন্ধ না করায় গত ২২ মার্চ রাতে কুমিল্লায় বাস ট্রেনের সংঘর্ষে ১২ জন নিহত হন, গুরুতর আহত হন ২৫ জন। জ্বালানি নিয়ে বৈশ্বিক সংকট আরও বাড়তে পারে আশঙ্কা করে এ বিষয়ে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডক্টর জাহিদুর রহমান। আজ সচিবালয়ে তথ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে তিনি এমন আহ্বান জানান। আমরা এখন স্পট মার্কেট থেকে কিনছি, আমরা কাতারের দীর্ঘমেয়াদী যে চুক্তি আছে, সম্ভাবনা আছে আমরা সবগুলো গ্যাস নাও পেতে পারি। তো আমরা চেষ্টা করছি, কিন্তু একটা সংকট বৈশ্বিক কারণে আমাদের উপর এসে পড়তে পারে। আমরা এই ব্যাপারটা একটু জনগণকে বলতে চাই, যতটা সমন্বয়হীনতা আমরা মনে করছি, আসলে মূলত সমন্বয়হীনতা খুব বেশি আছে সেটা মনে করি না। তারপরেও কোথাও কোথাও যদি এই ধরনের সমন্বয়হীনতা থেকে থাকে আমরা সেটা ফাইন্ড আউট করবো এবং মানুষ যাতে তার জেনুইন ইনফরমেশন গুলো পায়। বটম লাইন হচ্ছে, এটা আমাদের খুবই দুর্ভাগ্য, আমাদের জাতিরও দুর্ভাগ্য যে আমরা খুব অল্প সময়ের মধ্যে একটা গ্লোবাল ক্রাইসিসে পড়েছি। জ্বালানি সংকটের প্রভাব পড়েছে রাজধানীর পেট্রোল পাম্পগুলোতে। দীর্ঘ লাইনে দাঁড়িয়েও তেল সংগ্রহ করতে পারছেন না গ্রাহকরা। যারা তেল পেয়েছেন তাদের লাইনে অপেক্ষা করতে হয়েছে অন্তত
3 থেকে 4 ঘন্টা। দু একটি পাম্পে চাহিদা মতো তেল পাওয়া গেলেও বেশিরভাগ পাম্পে রেশনিং মাধ্যমে সময় বেঁধে তেল দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়ছেন গ্রাহকরা। তামজিদ সুমনের রিপোর্ট। গ্রাহকদের এই লম্বা লাইনই বলে দেয় জ্বালানি তেলের সংকট কতটা ভয়াবহ আকার ধারণ করেছে। বিজয় সরণির এই পাম্পে তেল নিতে এসে লাইনের শেষ মাথায় গ্রাহক দাঁড়িয়েছেন মহাখালী জাহাঙ্গীর গেট ছাড়িয়ে প্রায় বিএফ শাহীন কলেজের সামনের রাস্তায়। তবে সেখানেও রয়েছে অনিশ্চয়তা, কারণ সকাল 7টায় দাঁড়িয়ে বেলা 11টাতেও তেল পাননি অনেক গ্রাহক। তিন ঘন্টার মতো হয়ে গেল, তো ওনারা অ্যানাউন্স করছে যে 11টা পর্যন্ত আমরা তেল দিব, তো অলমোস্ট 11টা তো বাজে। রেশনিংয়ের মাধ্যমে সময় বেঁধে দিয়ে পাম্পগুলোতে তেল দেওয়া হচ্ছে। এতে বিপাকে পড়েছেন অনেকে, কারণ দীর্ঘক্ষণ অপেক্ষার পর হঠাৎ করেই তেল সরবরাহ বন্ধের ঘোষণা আসছে। 3 ঘন্টা, এখন তো বিশাল বড় সিরিয়াল, আরও তো 2 ঘন্টা লাগবে। আমি 7:30 জাহাঙ্গীর গেট থেকে সিরিয়াল শুরু হয়েছে, এখন বাজে মনে হয় 11টা। এই দোরগোড়ায় জানি না এখনো পাবো কিনা। এরই মধ্যে রাজধানীতে কিছু কিছু পাম্পে তেল নেই এমন প্ল্যাকার্ড বসানো হয়েছে। ফলে বড় পাম্পগুলোতে পড়েছে অতিরিক্ত চাপ। জ্বালানি সংকট নেই সরকারের এমন বক্তব্যের সাথে মিল না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করছেন অনেক গ্রাহক। কি করবো, হেঁটে যাইতে হবে, মন্ত্রী বলছে না আমাদের হেঁটে যাবো অফিসে। বলছে যে তেল মজুদ আছে পর্যাপ্ত, অফিস আদালত খুলুক, কিন্তু এখন খুলে যাওয়ার আগ মুহূর্তেই তেল শেষ। সেই ক্ষেত্রে এখন তো ভোগান্তি ছাড়া আর কোনো উপায় নাই। এদিকে দেশের জেলা শহরের পাম্পগুলোতে একই চিত্র। দীর্ঘ লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করছেন গ্রাহকরা। জ্বালানি সংকটের কারণে বেশিরভাগ পাম্প বন্ধ করে রেখেছেন পাম্প মালিকরা। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট অবমুক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে সচিবালয়ে পৌঁছে মন্ত্রিপরিষদ বিভাগে তার কক্ষে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে স্মারক ডাক টিকিট ও উদ্বোধনী খাম উন্মোচন করেন। এ সময় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী ফকির মাহবুব আনাম, মন্ত্রণালয়ের সচিব আব্দুল নাসের খান ও ডাক অধিদপ্তরের মহাপরিচালক কাজী আসাদুল ইসলাম উপস্থিত ছিলেন। এদিকে বৃহস্পতিবার নিয়মিত মন্ত্রিপরিষদ বৈঠক হওয়ার কথা থাকলেও সেদিন স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় আজ বিকেল 4টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের সম্মেলন কক্ষে মন্ত্রিপরিষদ বৈঠক অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করবেন। নতুন অ্যাটর্নি জেনারেল হয়েছেন সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। তিনি বাংলাদেশের 18তম অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বর্তমানে বাংলাদেশ বার কাউন্সিলের এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি একাধিকবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচিত সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল 1996 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে এবং 2008 সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। রুহুল কুদ্দুস কাজল ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগ থেকে এলএলবি এবং এলএলএম ডিগ্রি অর্জন করেন। বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার কাজল বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের আইনজীবী হিসেবেও দীর্ঘদিন ধরে দায়িত্ব পালন করে আসছেন। গত সরকারের রোষানলে পড়ে তাকে কারাগারেও যেতে হয়েছে। ঈদের সপ্তাহব্যাপী ছুটির মধ্যেও সচল ছিল চট্টগ্রাম বন্দরের কার্যক্রম। এ সময় নিরবচ্ছিন্নভাবে পণ্য খালাস ও জাহাজ হ্যান্ডলিং কার্যক্রম পুরোপুরি সক্রিয় ছিল। ফলে জ্বালানি তেলের সাপ্লাই চেইন ও নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর সরবরাহ নিশ্চিত করা গেছে। ঈদের ছুটি শুরুর আগে সার্বিক তদারকির জন্য টাস্ক ফোর্স গঠন করে বন্দর কর্তৃপক্ষ, যার মাধ্যমে চট্টগ্রাম বন্দরের জেটি সাইড এবং বহির্নোঙরে পণ্য খালাস তদারকি ও পর্যবেক্ষণ নিবিড়ভাবে সম্পন্ন করা হয়েছে। এই মুহূর্তে দুর্ঘটনাস্থলে আছেন স্থানীয় প্রতিনিধি মোহাম্মদ কবির হোসেন। আমরা যাচ্ছি তার কাছে। কবির, এখন পর্যন্ত উদ্ধার তৎপরতার সর্বশেষ কি খবর আপনার কাছে রয়েছে আমাদের জানাবেন। আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি দেশের দক্ষিণ পশ্চিমবঙ্গের যে 21 জেলার প্রবেশদ্বার খ্যাত দৌলতদিয়া পাটুরিয়া নৌ রুটের 3 নং ফেরিঘাট এলাকায়। এখানে আজকে সন্ধ্যার আগ মুহূর্তে সৌহার্দ্য পরিবহন নামে একটি যাত্রী বোঝাই বাস 55 জন যাত্রী নিয়ে কিন্তু ফেরিতে উঠতে গিয়ে সেটি পড়ে যায়। আর পড়ে যাওয়ার পর এখান থেকে যে স্থানীয়
লোকজন ছিল তারা আসেন এবং এখান থেকে প্রশাসনের সহযোগিতায় সার্বিকভাবে 7 জনকে উদ্ধার করা হয় এবং 7 জনের মধ্যে 2 জন নারী গলন্দ হাসপাতালে, গলন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় 2 জন নারী মারা গেছে এইমাত্র আরএমও গলন্দর তিনি আমাদেরকে নিশ্চিত করেছেন। এই মুহূর্তে এইখানে রয়েছে র্যাব, রয়েছে সেনাবাহিনী এবং রয়েছে ফায়ার সার্ভিস, সিভিল ডিফেন্স সহ এখানে জেলা বিএনপির নেতৃবৃন্দ এখানে এসেছেন, জেলা প্রশাসক এসেছেন। আমরা কথা বলেছিলাম জেলা প্রশাসকের সঙ্গে, তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে এই উদ্ধার কাজ এখনো চলমান রয়েছে। ঢাকা থেকে উন্নত ডুবুরি নিয়ে এসে এখানে উদ্ধার কাজ চলেছে। তবে এখানে যে পরিস্থিতি হয়ে গিয়েছিল একটি খুবই অস্বাভাবিক, এলাকাবাসী তারা উচ্ছৃঙ্খল অবস্থায় এই প্রশাসন, সাংবাদিক এবং এই ফায়ার ডিফেন্স এদের উপরে, সেনাবাহিনীর উপরে কিন্তু ক্ষুব্ধ হয়ে ঢিল ছুড়ে এখনো কিন্তু তারা খুব উত্তেজন অবস্থায় আছে। সাংবাদিক, প্রশাসন আমরা কিন্তু নিরাপদ অবস্থানে আছি। এখানে আমরা কথা বলেছি যে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, তিনি কথা বলেছি তার কপালে এবং তার পায়ে 2টি ঢিল লেগেছে, তিনি কিন্তু একটু আহত হয়েছেন। সার্বিকভাবে যেটি দেখছি এখানে সংবাদকর্মী, পুলিশ এবং সেনাবাহিনী, র্যাব রয়েছেন আমরা এবং রয়েছেন জেলা প্রশাসক সুলতানা আক্তার। খবর পাওয়ার সাথে সাথে তিনি কিন্তু এইখানে এসে উপস্থিত হয়েছেন। জুলাই অভ্যুত্থান সরকারের কাছে অত্যন্ত স্পর্শকাতর জানিয়ে আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, জুলাই সনদের বাইরে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। অধ্যাদেশ যাচাই বাছাই সংক্রান্ত সংসদীয় বিশেষ কমিটির বৈঠক শেষে একথা বলেন তিনি। মন্ত্রী জানান, 120টি অধ্যাদেশের বিষয়ে আলোচনা হয়েছে। জুলাইয়ের 4টি অধ্যাদেশ নিয়ে একমত হয়েছে কমিটির সদস্যরা। সরকার ও বিরোধী দলের একমত না হওয়া বিষয়ে 29 মার্চ পরবর্তী বৈঠক হবে। এদিকে বিরোধী দলীয় হুইপ মাওলানা রফিকুল ইসলাম খান অভিযোগ করেছেন, অনেক ক্ষেত্রেই জুলাই সনদের বাইরে গিয়ে সুপারিশ করতে চায় সরকার। দুর্নীতির বিষ বাষ্প যতক্ষণ পর্যন্ত সমাজ থেকে দূর হবে না, ততক্ষণ পর্যন্ত স্বাধীনতার সুফল জনগণ ভোগ করতে পারবে না বলে মনে করেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে দলের ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত স্বাধীনতা দিবসের আলোচনা সভায় একথা বলেন তিনি। জামায়াত আমির বলেন, পরিবর্তিত বাংলাদেশের শাসক বদলেছে কিন্তু শোষক বদলায়নি। এতদিন আত্মগোপনে থাকা ফ্যাসিবাদ নির্বাচনের পর মাথাচাড়া দিয়ে উঠেছে বলেও মনে করেন ডাক্তার শফিক। জুলাই সনদ বাস্তবায়নে সরকার টালবাহানা করছে জানিয়ে দ্রুত জুলাই সনদ বাস্তবায়নের আহ্বান জানান বক্তারা। এর ব্যত্যয় হলে প্রয়োজনে রাজপথে নামারও হুঁশিয়ারি দেন তারা। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল নিজের পদ টিকিয়ে রাখতে জাতীয় ক্রীড়া পরিষদকে আইসিসির বিধিনিষেধ মনে করিয়ে দিয়ে সংবাদ বিজ্ঞপ্তি দিয়েছেন বলে মতামত সাবেক পরিচালক সিরাজউদ্দিন মোহাম্মদ আলমগীরের। বনানীতে তদন্ত কমিটির নিকট সাক্ষাৎকার দিতে এসে এমনটাই জানিয়েছেন তিনি। নিজের ক্ষমতাটাকে পাকাপোক্ত করার জন্য আরও ক্ষমতার লোভেই উনি এই কাজগুলো করছেন এবং উনি বাংলাদেশ ক্রিকেটের ক্ষতি করছেন প্রকারান্তরে। সরকারি কোনো পদক্ষেপ বা কোনো প্রক্রিয়া হয় এবং এর বিরুদ্ধে যদি আইসিসির যদি কোনো অবস্থান যদি আমরা দেখি, তাহলে কিন্তু বাংলাদেশের জনগণ বুলবুলকে ক্ষমা করবেন। এই চিঠিটা দিয়ে সে দেশদ্রোহিতার পরিচয় দিয়েছেন।